আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আই হোপ আমিও খুব ভালো আছি। আর একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসছি। তো চলেন আজকের ব্লগটা কী নিয়ে সাজিয়েছি সেটাই শেয়ার করব। বোনের ছেলেমেয়েরা চলে আসছে, এজন্য আমি একটু সকালবেলা নাস্তা বানিয়ে নিলাম একটু ভিন্নভাবে, যেহেতু ছোট মানুষ একটু মজাটাই খুঁজে, তার জন্য আমি 3টা ডিম দিয়ে 2টা মোগলাই বানিয়ে নিয়েছিলাম ওদের জন্য। ওরা কিন্তু খুব মজা করেই খাচ্ছিলেন। আর এদিক দিয়ে করে নিয়েছিলাম মুরগির মাংস আলু দিয়ে মুরগিটা রান্না করে নিয়েছিলাম। আর এদিক দিয়ে কয়েকটা চালের রুটি করে নিয়েছিলাম। দেখেন খুবই নরম নরম হয়েছে। তো সবার জন্য, যেতে বড় যারা তারাই তো খাবে রুটি দিয়ে, আর হচ্ছে মাংস দিয়ে সকালে নাস্তাটা সেরে ফেলবে। আর ছোট মানুষ যারা তারা হয়তো বা খাইলো না, তারা হয়তো বা মোগলাই খাবে, এই জন্য করে নিলাম একটু ভিন্নভাবে। আর আমাদের বাসায় আসলে কিন্তু একটু মোগলাইটা ওরা খুবই পছন্দ করে, তার জন্য তৈরি করে দিতে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। আর এদিক দিয়ে তো তাজা মাছ নিয়ে আসছে, আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনারা তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছেন। দেখেন তাজা মাছগুলো একটু ঢাইলা নিচ্ছিলাম আমি, কারণ মাছগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছিল। আর আমি আপনাদের সাথে দেখাবো না। আর আজকে জানেন মানে 7,000 টাকার বাজার করে আসছে। আমি তো হতভম্ব হয়ে গেছি যে এতগুলো টাকার বাজার করছে। আর কিছু করার নাই, এখন সব কিছুর অনেক দাম বেশি। হ্যাঁ, এক বস্তা চালের দামে যায় 4,000 টাকা। মিনিগেট, আমরা তো মিনিগেট চালটা খাই, এই জন্য সাহারা মিনিগেটটা কিন্তু এক বস্তা 4,000 টাকা। এই যে মুরগিটা নিয়ে নিছে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে অনেক বাজার আসছে। দেখেন, আর আমি এই বস্তার থেকে বের করতেছিলাম বিস্কিট। এই যে চা দিয়ে খাওয়ার জন্য কিন্তু বিস্কিটগুলো আমাদের অনেকই দরকার। আর বাসায় কিন্তু বিস্কিট ছিল না, এই জন্য মুড়ির মোয়াটাও নিয়ে আসছে। আগে বের করি তারপরে গুছগাছ করব, আগে বের করে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এই যে দেখেন চালের গুঁড়ি কিন্তু আমার বাসায় সব সময় থাকে, কারণ আমি যে কোনো সময় কি করি, একটু পিঠা বানাইতে বেশি পছন্দ করি। যে কোনো সময় মানে চালের গুঁড়ি থাকলেই হয়েছে। আধা কেজি 1 কেজি করে আমি একটু পিঠা বানাই, তাহলে সবাই মিলে খেতে পারি। আর এই যে বস্তার থেকে বের করতেছি এগুলো হচ্ছে আটা, যেতে সকালে রুটি বানাইতে হয় আমাদের বাসায়। রুটিটা বেশি কিন্তু খাওয়া হয়, কিন্তু বানানোটাই আলসামি হয়ে যায়। কিন্তু তারপরও আমি বানাই, যেদিন সকালে উঠি সেদিন কিন্তু রুটি বানানোটা আমার একদম মাস্ট থাকে। রুটি বা পরোটা করে নিই। এই যে দেখেন 15 কেজি শুধু আটাই আনছে, আর 5 কেজি চালের গুঁড়ি আনছে। আর এইতে দেখেন আমার কিন্তু পেঁয়াজ রাখার ঝুড়ি ছিল না, আমার মা কিন্তু ঝুড়ি নিয়ে আসছে আমার জন্য। এই যে এই ঝুড়িগুলো কিন্তু অনেক শক্ত, 100 টাকা করে নিছে, ভালোই লাগতেছিল। আর বলেছিলাম যে মা বিস্কিটের একটা ডিব্বা আনো, তার জন্য আমার মা কিন্তু বিস্কিটের ডিব্বাও নিয়ে আসছে। তো এখন আর পেঁয়াজ রসুনগুলো রাখতে কষ্ট হবে না। আছে একটা, ওইটা পুরানো হয়ে গেছে, একদম নরম, ওইটা পুরানা হয়তো বা একটা ছিল, ঝুড়ি ছিল, এই জন্য। তা আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আসলে সুন্দর হয়েছে কি না। আসলে সুন্দর হয়েছে। আর এই তো দেখেন দেখেন 2 বস্তা চাল, এগুলো হয়েছে 25 কেজি করে বস্তা। দুই বস্তা চাল হয়ে নিয়েছে 4,000 টাকা। আর সিলিন্ডার হয়েছে 1500 টাকা। দেখেন এখন 7,000 টাকা কি বাজার করা হয়েছে। আরও কিন্তু মাছ তরকারি কিন্তু সাথে ছিল। দেখেন, আর এই তো চাল ছিল না একদম। এই যে চাল নিয়ে আসা হয়েছে, বোনেরা আসছে, সেদিনেই কিন্তু গেছে বেড়াইয়া। কিন্তু এখন আবার পোলাপাইনে বলতেছিল যে নানা বাড়ি যাব, আবার বোন নিয়ে আসছে। 2 ছেলে 1 মেয়েকে নিয়ে আপা চলে আসছে। এই যে এখন ছোট ভাই আমার সাথে একটু কাজ করতেছিল, চাল ঢাইলা দিচ্ছিল। কারণ আমাকে কিন্তু সবাই হেল্প করে, মা বোন সবাই কিন্তু হেল্প করে। যখন আমি আপনাদের সাথে ভিডিওগুলো করি তখন কিন্তু সবাই আমার একটু না একটু হেল্প করে, তো আমার কাছে অনেক ভালো লাগে। কারণ একা একা কিন্তু করাটা সম্ভব না। কারণ আপনাদের কাছে আর একটা কথা বলি, যারাই ভিডিও করার না কেন একটু দেখার সুযোগ করে দিবেন, যে না এই স্ক্রিপ্টটা একটু সুন্দর লাগছে, এই স্ক্রিপ্টটা একটু ভালো লাগছে, যাতে মানুষে দেখা বুঝতে পারে, এরকমভাবে আপনারা ভিডিওগুলো তৈরি করবেন। আর কিছু কিছু আপুরা আছে ভিডিও করে খালি ঘুরায়, ওটা বোঝা যায় না কিছু, যে আসলে আমি কি দেখতেছি কি শিখতেছি। যদি আমার কোনো অংশ আপনাদের ভালো লেগে যায় তাহলে আপনারা দেখে তো বুঝতে পারবেন, তাই না? তো যাই হোক, আমি দামটা একটু মুইসা নিতেছি, কারণ আমার 50 কেজি চাল দিয়ে 40 দিন যায়। জানি না মানুষের কত দিন যায়। ছোট ফ্যামিলি হলে 2 মাস যাবে, আর আমাদের যেহেতু বড় ফ্যামিলি এই জন্য যায় 40 দিনের মতো। আর এদিক দিয়ে তো ছোট বোন পোয়া মাছ আর মুরগি কাইটা নিছে। আর এই যে ভেদা মাছ, আমরা এটাকে ভেদা মাছ বলি।
তো এই যে বেদা মাছগুলা কাইটা রেডি করতেছিল, ও খুবই বিরক্ত হচ্ছিলেন। আমি সবাইকে একটা না একটা কাজ আমি দিই, ছোট বোন ছোট ভাই যাকেই পাই তাকেই কিন্তু কাজ দিই, কারণ কাজ দেওয়া মানেটা কি জানেন, হয়তো বা এই কাজটা করা হলো, শেখাও হলো। যেতে আমি বড় বোন, আমি যদি তাদেরকে একটু কাজ না দিই বা না শিখাই, কে শিখাবে? যেতে আমার দাদি নাই, আমার নানি মামাদের কাছে থাকে, যে ময়মুরব্বী কেউই নাই যে শিখাবে। তো যাই হোক, আমি চেষ্টা করি তাদেরকে একটু শেখানোর জন্য। আর এদিক দিয়ে তো ছোটো বোন খুবই রাগে ফায়ার হয়ে যেতেছে যে আমি এতটি কাটতে পারবো না। আমি বলছি এগুলো কাটতেই হবে, না কাটলে তোমার খবর আছে। আমি ওর একটু রাগারাগি করতেছিলাম। তো যাই হোক, অবশেষে রাগারাগির শেষে ও কিন্তু বেদা মাছগুলো কাইটে নিছে, আবার ডিমও আলাদা করে রাখছে। যে এখন মাছগুলো আউলায় নিতেছিল, এই যে দেখেন আস্তে আস্তে করে রাখছে। এই মাছগুলা কিন্তু আমার মার জন্য আনা হয়েছে, বেদা মাছগুলা। আর মুরগিটা আমরা খাবো, আর পোয়া মাছটা কিন্তু আমার মার জন্য। আর এই তো এখন দেখেন বিস্কিটগুলো একটু ডামে ভইরা নিচ্ছিলাম, আস্তে আস্তে রেখে দিচ্ছি। প্যাকেটগুলো খুলতেছিলাম না, কারণ এখন খোলা বিস্কিট আছে, ওইগুলো শেষ হলে তারপরে বের করব ডিব্বার থেকে। তো এখন এমন একটা ডিব্বা আনছে, কিন্তু মুয়াগুলো আটতে ছিল না। আর এদিক দিয়ে কিন্তু বোন বসেছিল। আর এই যে দেখেন আটাগুলা, এখানে কিন্তু চালের গুঁড়ি 5 কেজি আটা হয়েছে 15 কেজি, তার মানে 20 কেজি আটা আর চালের গুঁড়ি, এগুলো আমার বড় বোন একটু ঢাইলা দিচ্ছিলেন। তো আমিও খুব সুন্দর করে কথা বলতেছিলাম, আর আপা কিন্তু কাজ করতেছিলেন। আমি বলতেছিলাম যে দেও আমি ঢালি, তো বলতেছিল যে না আমি ঢাইলা দিচ্ছি। তো গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের সাথে, চাচাতো বোনের বাসায় গিয়েছিলাম, সরি ফুফাতো বোনের বাসায় গিয়েছিলাম। আর এটা কিন্তু আমার আপন বোন আসছে গতকালকে সন্ধ্যায় আমাদের বাসায়। তো যাই হোক, বোন আটাগুলা ঢাইলাই দিলেন। তো সরি, আপনারা কিছু মনে করেন না, আমার বোন বা কেউ ক্যামেরার সামনে আসতে চায় না, আমি আসি। তো আপু ওইগুলা কেমন কেমন লাগে, লজ্জা পায়, এটাই, আর কিছু না। উনি বলে যে আমার কাছে কেমন কেমন লাগে, এটা বলে। তো চালের গুঁড়িগুলো আপা ঢাইলা নিলেন, দেখেন ঢাইলা নিচ্ছিলেন। আর ঢালতে যেয়ে প্যাকেট ছিঁড়ে গেছে। তো যাই হোক, অনেক কথাই বললাম আর অনেক কাজে দেখালাম। তো আজকে আপনাদের সাথে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি। এই যে দেখেন, আপনাদের সাথে বলেছিলাম যে আমার আরেকটা আইডিয়া আছে, ওটা তো আমি কাজ করি, আমার ভাইরাও কাজ করে, যেটা আমাদের 3 পিস আছে, তারপরে পাঞ্জাবি, আমরা ড্রেস সেল দিচ্ছি ফেসবুকে, ইউটিউবে। তো এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এরকম পাঞ্জাবিগুলো আমি সেই ইউটিউবে আপলোড করি। তো আপনাদের সাথে নামটা মেনশন করে দেব, যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অর্ডার করতে পারেন সেখানে। দেখেন, কিন্তু এই কাজগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। এগুলা কিন্তু নতুন একদম, দেখেন আনকমন কিন্তু কাজগুলা, এই পাঞ্জাবিগুলা কিন্তু খুবই সুন্দর। আর যাই হোক, দেখিয়ে দিলাম। আর এই তো ফুলদানিটা দেখেন, এই যে ফুলের ঝাড়টা, এই ঝাড়টা কিন্তু আমি ধুয়ে দিয়েছিলাম, ধুয়ে শুকাই নিছি। আর যেতে মাছ কাটা হয়ে গেছে, আর এখন আমি নিয়ে নিলাম ফ্রিজে রাখার জন্য। আমি নাই করছিলাম যে এখন মাছটা আনা লাগবে না, রোজার ভিতরে আইনো, কিন্তু মা বলতেছিল আর ছোটো ভাই বলতেছিল যে না মাছ তো লাগেই বাসায়। তো মাছ আবার নিয়ে আসলো, আর এইগুলা তো কাইটা কুইটা রেডি করাই হইলো। তো আজকে কিন্তু মুরগি টুরগি কিছুই রান্না করা হয় না। আজকে রান্না করার জন্য নিয়েছিলাম পোয়া মাছ, আর ডাল রান্না করব, পোয়া মাছ রান্না করব, ডাল, আর হয়েছে যে ছোটো মাছ টমেটো দিয়ে চচ্চড়ি করব, বেশি কিছু করব না। এই যে, তো যাই হোক, মা এখান দিয়ে পোয়া মাছটা একটু টমেটো দিয়ে ভুনায় নিচ্ছিলেন। আমরা কিন্তু কাঁচা মাছটা বেশি পছন্দ করি, কারণ ভাজা মাছের থেকে কিন্তু কাঁচা মাছটা আমাদের বাসায় বেশি খাওয়া হয়। যাই হোক, অনেকে অনেক কিছু বলতে পারে যে ছিছি ভাইজা খায় না, এটা সেটা। আসলে কি জানেন, সবার তো সব খাবারটা পছন্দ না, তাই না? আর এদিক দিয়ে নিয়ে নিচ্ছি এই যে ডাল, এক চুলা ডাল বসানো হয়েছে, আর এক চুলা পোয়া মাছ বসানো হয়েছে। যাতে ডালটা ফুটে গেছে, এই জন্য মা কী করতেছিলেন, টমাটোগুলো দিয়ে দিচ্ছিলেন, যে টমাটোগুলো একটু নরম হোক। আর এরপরে বলতেছি কি, যে ধনিয়া পাতাটাও একসাথে দিয়ে দিয়ে জাল পাক, যেতে যত জাল হবে তত কিন্তু ডালটা মজা। তো যাই হোক, আপনাদের সাথে অনেকগুলোই কথাই বলেছি গুরুত্বপূর্ণ। যারা আমার ভিডিওগুলো দেখেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন দিনে নতুন ভিডিও